ঈমান রাখতে হবে 6টা জিনিসের উপরে: আল্লাহর উপরে, আখিরাতের উপরে, রসুলের উপরে, ফেরেশতার উপরে, কিতাবের উপরে, তকদিরের উপরে। কয়টা বললাম? 6টা। আল্লাহর, ভাই যাদের মোবাইলের পেছনের লাইটটা জ্বলছে আল্লাহর হস্তে বন্ধ করেন। ওই লাইটটা আমি 2 মিনিট দেখলে আমার মাথার ব্যথা উঠে যাবে। কিছু করার নাই, কোনো কিছু করার নাই। কি আল্লাহ আমাকে কেমন ভাবে বানিয়েছেন আল্লাহ জানেন। আল্লাহর উপরে, আখিরাতের উপরে, ফেরেশতার উপরে, কিতাবের উপরে, নবীদের উপরে, তাকদীরের উপরে, টোটাল 6টা জিনিসের উপরে কামেল ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে, ইয়াকিন রাখতে হবে। তাহলে সে মুসলমান বা ঈমানদার বা মুমিন বলে পরিচিত দিতে পারবে। এই 6টা বিষয়ের ভিতরে যদি আপনার একটাতে ঈমান না থাকে তাহলে আপনি কামিল মুমিন বলে আল্লাহর কাছে পরিচয় দিতে পারবেন না। 6টার ভিতরে আমি 5টাকে জমার খাতায় রাখলাম, ইনশাআল্লাহ কোনোদিন শুনবেন আমি আখিরাতের অংশটা তুলে নিলাম। মরার পরের জীবনটাকে আখিরাত বলা হয়েছে। বিরাট লম্বা জিন্দেগি, এই জিন্দেগিটার শুরু আছে, শেষ নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কিছু জিনিসের সূচনা আছে, শেষ আছে। এক্ষুনি আমি বলবো 1 কাপ চা খাবো, আপনি গ্যাসটা জ্বালালেন, সসপ্যান দিলেন, পানি দিলেন, চিনি দিলেন, দুধ দিলেন, চা পাতি দিলেন, 2 বাচ্চা রহিলে গরম করলেন, ছাঁকনা নিলেন, দিয়ে দিলেন, শেষ খাওয়া হয়ে গেল। তাহলে সূচনা হলো গ্যাস জ্বালিয়ে, আর শেষ হলো শেষ চমকটা দিয়ে। সূচনা আছে, শেষ আছে। তেমনি এই পৃথিবী একদিন সূচনা হয়েছিল, একদিন পৃথিবীকে বানানো হয়েছিল, একদিন পৃথিবী শেষ হয়ে যাবে। আবার কবর একদিন শুরু হয়েছিল, একজনকে দিয়ে কবর শুরু হয়েছিল, তার আগে কেউ কবরে শোয়নি। একদিন কবর থেকে সবাইকে তুলে কবরের সমাপ্তি ঘোষণা করা হবে। একদিন কিয়ামত শুরু হবে, সেই দিন একজনকে ডেকে বিচার শুরু হবে। হাক্কুল্লাহ, হাক্কুল ইবাদ, আদালত চলবে। চলতে 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 একদিন কিয়ামত শেষ হয়ে যাবে। আল্লাহর গদি সিংহাসন সেখানে আর থাকবে না, দাঁড়িপাল্লা থাকবে না, হাজে কাউসার থাকবে না, রহমত বারসের ছায়া থাকবে না। কিয়ামতটাকে যেভাবে সাজানো হয়েছে একদিন শেষ হয়ে যাবে। আজকে মাথার উপরে তিরপল আছে, স্টেজ আছে, মাইক আছে, বক্তা আছে, কালকে কিছুই থাকবে না। ঠিক এইরকম একদিন কিয়ামত, একদিন আয়োজন চলেছে, একদিন সূচনা হবে, একদিন শেষ হয়ে যাবে। কিন্তু এর পরে যে আমাদের 2টি ঠিকানা আছে, একটার নাম জান্নাত আর একটার নাম জাহান্নাম। জাহান্নামের সূচনা আছে, জান্নাতের সূচনা আছে। জান্নাত শুরু হবে, জান্নাত শুরু হবে, জান্নাত শুরু হবে, জাহান্নাম শুরু হবে, জাহান্নাম শুরু হবে, শুরু হবে, শুরু হবে। শেষ হবে কথা আর বলা যাবে না। এর শেষ নাই, শেষ নাই, শেষ নাই, শেষ ওটাই আবাদান আবাদার জিন্দেগি। এখন জাহান্নামটা কিন্তু আমাদের ঠিকানা নয়, জাহান্নামটা আমাদের বাসস্থান নয়। আমরা জাহান্নাম থেকে আসিনি, আমরা জান্নাত থেকে এসেছি, বিধায় জান্নাত আমাদের বাসস্থান। জাহান্নাম আমাদের অপরাধের কারণে জেলখানায়, জেলের শাস্তির জায়গা জাহান্নাম। জাহান্নাম থেকে কিছু মানুষ মুক্তি পাবে, তারা কিছু গুনার কারণে সেখানে শাস্তি ভোগ করার পর আবার রিটার্ন আসবে। কিন্তু যারা মুশরিক, মুনাফিক, কাফির, যাদেরকে সিল মেরে দেওয়া হয়েছে, একটা জাহান্নাম আছে যার নামই জাহান্নাম। সেই জাহান্নামটা কেমন? প্রেসার কুকার ভরে দিয়ে ঢাকনা লাগানো, ভিতরে কি হচ্ছে আল্লাহ ছাড়া জানবে না। তো ওই জাহান্নামে যখন মানুষকে দিয়ে দেবে, তারা রিটার্ন আসার ক্ষমতা হবে না, আবাদান জিন্দেগি চলবে। আর জাহান্নামের হিসাবটা কি হবে একটু পরে বুঝতেন, একটু পরে শুনতে পারবেন। তো আল্লাহ কি বলছেন, আল্লাহ কি বলছেন? জি ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাঁর নবীকে, আখিরি নবীকে নিয়ে গেছিলেন শাবে মেরাজের সফরে। কেন?
দেখেন আমাদের দেশে পুলিশের ট্রেনিং হয় জেলাতে, কখনো হয় কলকাতায় রাজ্যে, আবার আর্মিদের ট্রেনিং হয় বিভিন্ন জায়গায়, দিল্লি, চেন্নাই, আর কোথাও। এইভাবে ট্রেনিং চলে। কিন্তু যারা আর্মির মেজর হয়, মেজরের ওপরে যারা অফিসার হয়, তাদের শুধু দেশে ট্রেনিং হয় না, তাদেরকে বিদেশেও যেতে হয়। কারণ বিদেশের আইন তাদের মাথায় না থাকলে সেই দেশকে নিয়ে সে চলতে পারবে না। বিধায় তাদের ট্রেনিং কখনো আমেরিকাতে হবে, কখনো ইংল্যান্ডে হবে, কখনো সুদানে হবে, তারা কখনো আফ্রিকাতে গিয়ে ট্রেনিং করে আসবে। বিভিন্ন জায়গা থেকে ট্রেনিং হয়। অফিসার যত বড় হয় তার ট্রেনিং তত বহু দূর পর্যন্ত পৌঁছায়। তো আমার নবী ছিলেন সব নবীদের নবী, এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইনাকে ট্রেনিং করার জন্য একদম আরশ পর্যন্ত নিয়ে গেছিলেন। বলেন সুবহানাল্লাহ। তিনি কত বড় ট্রেনিং প্রাপ্ত। তিনাকে এই চামড়ার চোখে জাহান্নামকে দেখানো হয়েছে, জান্নাতকে দেখানো হয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতকে বানিয়েছেন, জাহান্নামকে বানিয়েছেন। জান্নাতকে বানিয়েছেন, জান্নাতকে বানানোর পর আল্লাহ বললেন, জিবরাইল তুমি একবার জান্নাত দেখে এসো। জিবরাইল ঘুরে এসে বলছেন, রব্বুল আলামিন আপনার জাত সিফতের কসম, সমস্ত মানুষ জান্নাত চলে যাবে। জিবরাইল তুমি জাহান্নাম দেখে এসো। ইয়া আল্লাহ, হে আমার রব, আমি আল্লাহ তোমার কসম দিয়ে বলছি কেউ জাহান্নাম যাবে না। তুমি আরেকবার যাও জান্নাত দেখে এসো। ঘুরে এসে বলছে, রব্বুল আলামিন জান্নাতে কেউ ঢুকবে না। বলে কেন? বলে এর বেড়াগুলো খুব মজবুত, নামাজ, রোজা, হজ, যাকাত, মামেলাত, মাসেরাত, লেনদেন, মিথ্যা কথা বলো না, সত্য কথা বলো, এই বেড়া টপকানো বড় কঠিন আছে। জাহান্নাম দেখে এসো। জাহান্নাম দেখে আসলো। বলে রব্বুল আলামিন সব যেন জাহান্নামে দাও দাও করে চলে যাচ্ছে। বলে কেন? এর বেড়াগুলি অতি সহজ, গান বাজনা, জুয়ো, তাস, লুডু, মদ, বিভিন্ন ঐশ্বর্য দিয়ে জাহান্নামের রাস্তাকে বানানো হয়েছে। অতএব এরা দল দল চলে যাবে। ভাইয়া, বুখারীর সেই হাদিস আছে, জাহান্নামটা কেমন আর জান্নাতটা কেমন যদি কেউ বুঝতে চায় তো বলছে, একটা লোককে সে জীবনে সুখ দেখেনি, দুঃখ আর দুঃখ, দুঃখ আর দুঃখ, দুঃখ আর দুঃখ, একদম জন্ম থেকে মত পর্যন্ত তার কপালে সুখ জুটেনি। ওকে একবার জান্নাতে ভরে এরকম করে বের করে নেবে, লাইলন পিস্টনের মতো, বেশি নয়, চাট করে বের করে নেবে। আল্লাহ বলবে, কেমন আছো? রব্বি, হে আমার রব, আমি কোনো দিন শাররুকাত, আমি কোনো দিন খারাপই জানি না, আমি কষ্ট কি বুঝি নাই, সুখ আর সুখ। আর একটা লোক সারা জীবন সুখে কাটিয়েছে, একবার জাহান্নামে ভরে নিয়ে বলবে, তুমি কেমন আছো? ই বলবে, সুখ কি জিনিস জানি না, আমি দুঃখেই ভাসছি। ভাইয়া, এবার আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই জাহান্নামের কথা, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি, তোমরা আখিরাতের উপরে পরিপূর্ণ ঈমান আনো, আখিরাতকে বিশ্বাস করো। সেই আখিরাতের মধ্যে দুইটি জায়গার ভিতরে একটি জায়গা রয়েছে, ফাম্মা মান তাআ ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আমার আল্লাহ বলছেন, ফাম্মা মান তাগা, তগা একটা ব্যাগের নাম, তগা একটা ব্যাগের নাম। হাটে থেকে ব্যাগ নিয়ে আপনি বাড়ি আসছেন, আমি জিজ্ঞেস করছি কি আছে, আপনি বললেন হাট আছে, সবজি হাটে গেছিলাম। ব্যাগের ভিতরে হাট নাই, ব্যাগের ভিতরে আছে আলু, পেঁয়াজ, টমেটো, তার আপনার কিনা আদা, রসুন, মরিচ,
যেগুলো কাঁচা সবজি এগুলোকে হাট বলি আমরা। তো আল্লাহ তগা বলছেন, কয়েকটা গুনহার সমন্বয়কে তগা বলছেন। রিয়া, তাকাব্বুর, অহংকার সমস্ত দিক মিলিয়ে তার একটা শব্দ হবে তগা। তো আমার আল্লাহ বলছেন, যারা পৃথিবীর বুকে নিজেকে রিয়া, তাকাব্বুর, অহংকারের জগতে ভাসিয়ে রেখে দিল, তার মধ্যে নম্রতা ভদ্রতা আসলো না, সে একদম সবসময় যেন নিজেকে বিদ্রোহমূলক মনে করে নিয়েছে। পৃথিবীর মানুষ আখেরাতের বস্তুকে নিয়ে ঠাট্টা করে। সাহাবীরা যখন জাহান্নামের কথা শুনতেন তো অঝর নয়নে কাঁদতেন। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া হিয়া বাকাত ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ইউবকিকি আয়েশা, আয়েশা রে তুমি কাঁদছো কেন? হযরতে আয়েশা ব্যক্তিটা কে ছিলেন, মহিলাটা কে ছিলেন? নবীজির একমাত্র কুমারী বিবি, তিনি ছিলেন আয়েশা। সে আয়েশা একদিন হঠাৎ কেঁদে উঠলেন। নবী বলছেন, মা ইউবকিকি আয়েশা, আয়েশা তুমি কাঁদছো কেন? জবাবে বললেন, যাকারাতুন নারা ফাবাকাইতু ইয়া রাসূলুল্লাহ, আমি জাহান্নামের আগুনের কথা চিন্তা করছিলাম, এর জন্য আমি কেঁদে ফেলেছি, নিজেকে সামলাতে পারলাম না। হযরতে ওমর গভীর রাত্রিতে চিৎকার মেরে কাঁদছে। কেন তুমি কাঁদছো? জাহান্নাম আমাকে কাঁদিয়েছে। আবু বকর নিজের বুকে হাত মেরেছে আর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর মুনাফিক, আবু বকর মুনাফিক। অঝর নয়নে কাঁদছেন। আবু বকর তুমি কেন কাঁদছো না? আমাকে জাহান্নামের ভয় কাঁদাচ্ছে। অতএব বন্ধুরে, এই কোয়ালিফাইড লোকগুলির ভিতরে সোনালী লোক যাদেরকে বলা হয়, যাদের ইতিহাসগুলো স্বর্ণ অক্ষর দিয়েও যদি লেখা যায় সোনাটার দাম কমে যাবে, কিন্তু তাদের ইতিহাসের দাম বাড়বে। সোনা দিয়েও দামটা মূল্য করা যাবে না। এই ব্যক্তিগুলো জাহান্নামের ভয়ে অঝর নয়নে কাঁদছেন। আর আমার আল্লাহ বলছেন, রে অহংকার করনে वाला, रिया करने वाला, तकब्बुर करने वाला, পৃথিবীর বুকে শোন, তোদের ঠিকানা বানিয়েছি কোথায়? ফামাল আমামান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। কঠিন জাহান্নামের ভিতরে, আগুনের ভিতরে তোদের ঠিকানা বানিয়েছি। জাহান্নামের ভয়ে আপনি মার্কেটে হাঁটেন, কাঁদছো কেন? আব্বা মারা গেছে। তুমি কাঁদছো কেন? ভাই মারা গেছে। তুমি কাঁদছো কেন? বোন মারা গেছে। তোমার কাঁদার কারণ কি? ঘরে আগুন লেগেছে। তোমার কাঁদার কারণ কি? আমার গোডাউনে আগুন লেগে শেষ হয়ে গেছে। পৃথিবীতে আমরা কাঁদি, আমাদের কাঁদার অনেক কারণ আছে, যে কারণে আমরা অঝর নয়নে ডুকরে 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 কাঁদতে পারি। কিন্তু অত্র বৃহত্তর পৃথিবীর বুকে একটা মানুষ পাওয়া যাবে না। তুমি কাঁদছো কেন? না জাহান্নামের ভয়। জাহান্নাম আমাদের কাছে গল্পের জায়গায় পৌঁছে গেছে। জাহান্নাম কেমন? জাহান্নাম কেমন? জাহান্নামের প্রাণ আছে, জাহান্নামের হৃদয় আছে। জাহান্নাম কথা বলবে, জাহান্নাম চুপ থাকবে না, জাহান্নাম আল্লাহর সঙ্গে কথা বলবে। তা জাহান্নাম কেমন? জি, জাহান্নাম কি ভাবে আসবে? জাহান্নামকে তার রূপটা শুনেন।
হযরত ইমাম কাদের জিলানী আলাইহি রাহমাত তাফসীর করছেন সূরা তাহরিমের একটা আয়াতকে দিয়ে। কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। তার আগে নবীজির হাদিসটা শুনেন। ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। জি, যতটি লোক বসে আছেন একবার যদি রসুলের নামের সঙ্গে দরুদটা পড়েন অসুবিধা তো নেই ভাই, মহব্বতের সঙ্গে পড়েন। সুবহানাল্লাহ, এরা ছাড়বেন আমাকে। ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله জোরে বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকিদা আলান নারি আলফা সানাতিন ওয়া হিয়া আবিয়াজাত সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন ওয়া হিয়া আসওয়াদাত ওয়া হিয়া আবিয়াজাত উকিদা আলাইহি আলফা সানাতিন ওয়া হিয়া আসওয়াদাত সুম্মা উকিদা আলাইহা ওয়া হিয়া আবিয়াজাত সুম্মা উকিদা আলাইহা ওয়া হিয়া আসওয়াদাত। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলছেন উকিদা আলাইন নার, আগুনকে জ্বালানোর জন্য ফেরেশতাদেরকে লাগিয়ে দেওয়া হলো, তোমরা আগুনকে জ্বালাও, জাহান্নামকে বানাও, জাহান্নাম তৈরি করো। যারা আমার দ্বীন মানবে না, আল্লাহকে মানবে না, রাসূল মানবে না, কোরআন মানবে না, এরা নিজের স্বাধীনতার উপরে পৃথিবীর বুকে বিচরণ করবে, এদের জন্য জাহান্নামকে তৈরি করো। তো ফেরেশতারা ওই জাহান্নামকে জ্বালাতে 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 1000 বছর জ্বালালেন। আর জ্বালানোর পর আল্লাহকে বললেন, আল্লাহ আপনি দেখেন আপনার বেঈমান যাদেরকে আপনি শাস্তি দেবেন ভাবছেন, এদের জন্য কি জাহান্নামটা জ্বালাতে পেরেছি? আমার আল্লাহ তখন গিয়ে দেখছে আগুনের রং হয়ে গেছে আহমার রাত, মানে লাল টকটকে হয়ে গেছে। আমার আল্লাহ বললেন, না এখনো পর্যন্ত আমি মনে করছি না যে এটা জ্বালানোর মতো হয়েছে, এটা শাস্তির উপযুক্ত হয়েছে। আবার 1000 বছর ফেরেশতারা মেহনত করলো, তখন আগুনের রং হয়ে গেল সাদা, এবং সাদা হলো একদম সাদা ধবধবে হয়ে গেছে। আমার আল্লাহ বললেন আবিয়াজাত হয়ে গেছে, সাদা হয়ে গেছে। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন ওয়া হিয়া আসওয়াদাত, আবার 1000 বছর জ্বালানো হলো। জ্বালাতে 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 টোটালে যখন 3000 বছর জ্বালানো হয়েছে, তখন আগুনের রং হয়ে গেছে আসওয়াদাত, মানে কালো। কতটা কালো, কতটা কালো, মাথার চুলের মতো কালো, কতটা কালো, কতটা কালো, কোকিলের মতো কালো, কতটা কালো, কতটা কালো, কয়লার মতো কালো, কতটা কালো, কতটা কালো, আলকাতরার মতো কালো। আমরা পৃথিবীর বুকে যত কালো রং দেখেছি, জাহান্নামের আগুনের রং কারোর সঙ্গে মিলবে না। ওটা এতটাই কালো বন্ধুরে, মা আমার, ভাই আমার, বন্ধু আমার, ওই আগুনকে যদি দ্বিপ্রহরে মাথার উপরে সূর্য থাকবে আর পৃথিবীতে যদি 1 ছোটা আগুন ফেলে দেওয়া হয়, সারা পৃথিবীটা আমাবস্যা হয়ে যাবে, আঁধার হয়ে যাবে। পূর্বে মানুষ কিন্তু নিজেকে দেখতে পাবে না। মানুষ ঠাট্টা করে, লাল ঘরে ঢুকবি, জাহান্নাম লাল ঘর লয়। মানুষ মজা করে, গান বাজনা করবি তো লাল ঘরে যাবি, কিন্তু জাহান্নাম লাল নয়, জাহান্নাম কালো। এই কত জ্বালাবি রে ভাই তোরা? তোদের কি পায়ে ধরতে হবে? তো জাহান্নামের আগুনের রং হচ্ছে কালো।
জি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, যা বলছি তা সত্য। তাতে আপনার আমার বিবেক মানুক চাই না মানুক, জাহান্নাম জাহান্নাম। সেই জাহান্নামকে নিয়ে আসবে কিভাবে? জাহান্নামের প্রাণ আছে, জাহান্নাম হুঙ্কার দেবে, জাহান্নামকে নিয়ে আসা হবে কিয়ামতের মাঠে। জি, জাহান্নামকে যখন আনা হবে, জাহান্নামের মুখে থাকবে 70,000 জিমানিন, মা কুল্লি জিমানিন 70,000 মালাকিন। 70,000 লাগাম থাকবে জাহান্নামের মুখে। আর জাহান্নামকে যখন টেনে নিয়ে আসা হবে কিয়ামতের ময়দানে, এক একটা লাগামে 70,000 করে ফেরেশতা ধরে থাকবে। এই 70,000-কে 70,000 দিয়ে গুণ করে দেখেন, 70,000 লাগাম, একটি দুটি লাগাম নয়। এই 70,000 লাগামে, এক একটা লাগামে 70,000 করে ফেরেশতা ধরে থাকবে। এই ফেরেশতাগুলো কেমন? আপনার শক্তি আমার শক্তির সঙ্গে মিলবে না। ওই ফেরেশতাগুলো হচ্ছে ওই রকম, ইসরাফিল সুর ফুঁকলে বিশ্বটা ভেঙে যাবে, এই রকম শক্তিমান ফেরেশতা। এরা জাহান্নামকে টান মেরে ধরে কাবু করবে। আর জাহান্নাম, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসীর ইযা উলকু ফীহা সামিউ লাহা শাহীকা ওয়া হিয়া তাফুর। ভাইরা আমার, আমরা যদি মাঠে একা থাকি আর মেঘে যদি ঘন ঘন 20টা কড়াক কড়াক করে বিজলি মেরে দেয়, তাহলে আমরা চমকে যাব, বেহুশ হয়ে পড়ে যাব। আমার আল্লাহ বলছেন, ওই জাহান্নামের ভিতরে প্রতি মুহূর্তে কয়েক লক্ষ বিজলির আওয়াজ শুনতে পাবে তুমি। এত ভয়ানক আওয়াজ হবে। ওদেরকে ওই জাহান্নামের ভিতরে যখন ফেলা হবে, ইদা উলকু ফীহা সামিউলা সাহিকা ওয়া হিয়া তাফুর। তারা ওই বিজলি কারাকের মতো শব্দ শুনতে পাবে। ইমাম কাদের জিলানী কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুই এবং তোর বংশ গোষ্ঠীকে নিয়ে জাহান্নাম থেকে বাঁচ। বাঁচ বাঁচ, নিজেকে বাঁচা, তোর বংশকে বাঁচা। কেন? আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। বন্ধুরা আমার, এখনই যদি আমাকে কেউ কুদলকাঠির মাঠে 5টা লোক এমনি করে পিস্তল নিয়ে ধরে, একজনা থাপ্পড় মারবে, একজনা লাঠি করে মারবে, একজন চাকু মারবে, তখন আমার মনটা কেমন হবে, আমার দিলটা কেমন হবে? আর আল্লাহ বলছেন আলাইহা মালাইকাতুন। এইটা তাফসীর করতে গিয়ে ইমাম কাদের জিলানী আলাইহির রাহমা বলছেন, জাহান্নামের মুখে 450 নির্দয় ফেরেশতা রয়েছে। তারা মানুষগুলিকে মারবে, এত মারবে, এত মারবে, গোটা শরীরের হাড় হাড্ডিকে ভেঙে, আর তো জয়েন্ট দেওয়ার হসপিটাল পাওয়া যাবে না। হিরণপুরে যাও, বহরমপুরে যাও, হাড়ের জয়েন্টকে ভেঙে চুরমার করে
তারা নির্দয়ভাবে মারবে, তারপরে জাহান্নামে নিচে দিকে মাথা করে যখন ফেলবে, সেই বুখারীর হাদিস আছে, ওই মানুষটা যাবে পাইপের মতো ভিতরে। বন্ধু আমার, একটা ঘরের ভিতরে ঘরে যদি তালা মেরে দেওয়া হয়, আগুন লাগিয়ে দেওয়া হয়, কিছুক্ষণ পর মরে যাবেন। কিন্তু যদি একটা কলের পাইপের ভিতর আপনার মাথাটা নিচে দিকে করে ভরে দেওয়া হয়, জাহান্নামীরা স্বচ্ছ জায়গা পাবে না, আর কোনোদিন শরীরে সুস্থতা পাবে না। মেরে হাড্ডিকে চুনবিচুন করে দিয়েছে, ঢোকার আগে ফেরেশতারা তাদেরকে পিটে পিটে শেষ করে দিয়েছে। এরপরে ওই রকম পাইপের মতো জায়গাতে ইমাম কাদের জিলানী বলতেন, বুনিয়াতুত তালিবিনে 7টা জাহান্নামের মুখ আছে, এক একটা মুখে 70টা করে সুলঙ্গ রয়েছে, তারপরে তার আবার 70টা ভাগ আছে, ওর আবার 70টা ভাগ আছে। যে কোনো একটা সুলঙ্গতে আপনি নিচের দিকে যেতে থাকবেন, আমি যাব, আপনি যাবেন। আল্লাহর জাহান্নামে একবার নিচে গিয়ে যখন পৌঁছাবেন 70 বছর লাগবে। এর নাম জাহান্নাম। আগুন আর আগুন, যত নিচে যাবেন তত গাঢ় আগুন, তত উত্তপ্ত আগুন, তত বিজলির কারাক, তত ভয়ানক জায়গা সেখানে রয়েছে, নোংরা সেখানে রয়েছে, সাপ বিচ্ছুর ভান্ডার। আমার আল্লাহ বলছেন সেই জায়গায় তোকে নির্মম জায়গায় ফেলা হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু লা তাতাজিরুল ইয়াওমা ইন্নামা তুজাউনা মা কুনতুম তা'মালুন। হে কাফের বেঈমানের দল, তোদেরকে কেউ সেদিন সাহায্য করবে না, যা আমল করেছিস তার বদলা নিতে হবে। এর নাম হচ্ছে জাহান্নাম। আল্লাহর কসম গল্প লয়, আল্লাহর কসম গল্প লয়, আল্লাহর কসম গল্প লয়, আল্লাহর কসম গল্প লয়। আপনার মন মানবে চাই না মানবে, এটা আল্লাহর কসম, কোরআনের কথা। এইভাবেই জাহান্নামে ফেলা হবে, এইভাবেই জাহান্নামে ফেলা হবে। জাহান্নাম কঠিন জায়গা, এটা হলো জাহান্নাম। জাহান্নাম থাকবে কেমন করে? জাহান্নাম থাকবে কেমন করে? ইজাস সামাউ ফাতারাত, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়াফতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা ওয়া সুয়িরাতিল জিবাল, এখানে বসতে দাও, ওয়া সুয়িরাতিল জিবাল ফাকানাত শারাবা। চেয়ারটা এখানে দাও, চেয়ারটা এখানে দাও, ওইটা দেন, ওইটা দেন। ওয়াসুইরাতিল জিবালু ফাকানাত সারাবা ইন্না জাহান্নামা কানাত মিরসাদা ইন্না জাহান্নামা কানাত মিরসাদা ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহর কসম, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, ওয়াল্লাহ বিল্লাহ তাআল্লাহ আল্লাহ, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আমার আল্লাহ বলতেন, পৃথিবীর সমস্ত নিশানা ফেল হয়ে যায়, আমার জাহান্নামের নিশানা ফেল হবে না। জাহান্নাম তোর জন্য ওঁট পেতে বসে আছে। বাজ পাখি যেমন একটা পাখিকে ধরার জন্য ওঁট পেতে থাকে, হাঙ্গরে যেমন একটা মাছকে ধরার জন্য ওঁট পেতে থাকে, টিকটিকিতে একটা পোকাকে ধরার জন্য এরকম একদম হিলবে না ওঁট পেতে থাকে, কুমিরে যেমন একটা প্রাণীকে ধরার জন্য ওঁট পেতে বসে থাকে, আপনি আমাকে মার্ডার করার জন্য যেমন রাস্তার ঝোপে চুপ করে বসে আছেন, আমার আল্লাহ বলছেন, রে বেঈমানের দল, ওরে বেঈমানের দল, ওরে কাফেরের দল, ওরে মুশরিকের দল, তোরা ভালো করে শুনে নে, আমার জাহান্নাম তোর জান্নাতের রাস্তাতে ওঁট পেতে বসে আছে। একে এমন ট্রেনিং দেওয়া আছে, ন্যূনতম গুনাহ নিয়ে তুই ক্রস করতে পারবি না, এমন করে ছাপ্পা মেরে ধরবে, তোকে ভিতরে ভরবে, যেমন সাপে ব্যাঙ ধরলে আর উপায় থাকে না, ভিতরে যেতে হয়। আমার জাহান্নাম তোর জন্য ওঁট পেতে আছে। লিত্তাগীনা মাআবা, এটা যারা পৃথিবীতে নিজেকে বেঈমান জগতে রেখেছে তাদের জন্য ঠিকানা হবে।
হযরতে তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা, হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি জিজ্ঞাসা করছেন, বুরাইদা, ইয়া রাসূলুল্লাহ, তোমার ঈমানের খবর বলো, তোমার ঈমান আছে না তুমি বেঈমান হয়ে গেছো? বুরাইদা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কামেল ঈমানের উপরে আছি। নবীজি বলছেন, বুরাইদা, তুমি কামেল ঈমানের দাবি করছো? বলে, জি ইয়া রাসূলুল্লাহ, আমি ঈমানদার। বুরাইদা, তুমি নিজেকে ঈমানদার বলছো, তার কারণ বলো। হযরতে বুরাইদা এবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো, আমি আল্লাহর কসম দিয়ে বলছি, যখন আমি ঘুম থেকে উঠেছি ভোরবেলায়, তখন থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সারা দিন আমি যেন জাহান্নামের ভয়ে টেনশনে নিজের জীবনটাকে অতিবাহিত করছি। প্রতি মুহূর্তে যেন আমি জাহান্নামকে দেখতে পেয়েছি। আপনি জাহান্নামের শাস্তিগুলো যেমন 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 বলেছেন আল্লাহ রসুল, আমি ওই রকম আগুনকে দেখতে পেয়েছি। একটা আগুন আর একটা আগুনকে কাড়াক করছে, ছেঁড়াছিড়ি করছে, লড়ালড়ি করছে, আর জাহান্নামীরা সেখানে টানা রয়েছে, আর্তনাদ করছে। তাদেরকে গরম পানি খাওয়ানো হচ্ছে, তাদেরকে রক্তপুঞ্জ খাওয়ানো হচ্ছে, জারিয়ে ঘাস খাওয়ানো হচ্ছে, তাদের চামড়াগুলো চচ্চর চচ্চর করে খাসির মতো খালিয়ে নেওয়া হচ্ছে, আবার নতুন চামড়া হচ্ছে, আগুন দিয়ে পুড়িয়ে চামড়াটাকে শেষ করা হচ্ছে, আবার যেন জুড়ে গেছে। ও দয়ার নবী গো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি আপনার জবান আর জাহান্নাম আলাদা মনে হচ্ছে না। আপনি যেমন যেমন বলেছেন, আমি বিবেকের চোখ দিয়ে ওই রকম জাহান্নামকে দেখেছি। পক্ষান্তরে আপনি জান্নাতের খবর যেমন বলেছেন, আমি যেন আঙ্গুরের থোকাগুলো দেখতে পেয়েছি, নহরগুলো কুলকুল করে বইছে, সেখানে সুপার সেট লাগানো আছে, হুর গেলে মানে সম্ভার রয়েছে। ও দয়ার নবী গো, আমি যেন চোখে দেখতে পেয়েছি। নবীজি বলেন, বুরাইদা রে, তুমি দাবি করেছো ঈমানের, নিশ্চয়ই তুমি ঈমানদার। একটা লোক আমরা উঠে কসম করে বলতে পারবো না যে কোন একটা রাত্রিতে আল্লাহর আগুনের ভয়ে আমি ডুকরে 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 কেঁদেছি। এগুলোকে আমরা গল্পের জগতে রেখে দিয়েছি। গোপাল ভাঁড়ের যেমন গল্প, সেই জগতে রেখে দিয়েছি। আল্লাহর কসম, জান্নাত আছি, জাহান্নাম আছি। আমার আল্লাহ বলছেন, যখন জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়া হবে, তার প্রসেসিংটা কেমন হবে, মানুষ জাহান্নামে কিভাবে ঢুকবে, জাহান্নামে যখন যাবে তারা কেমন ভাবে জাহান্নামে যাবে, কোন সূরাতে জাহান্নামে যাবে, এটা বিভিন্ন সূরাত রয়েছে। তার মধ্যে একটা আল্লাহ বলছেন জাহান্নামের সময়টা কিভাবে কাটবে। আমরা পৃথিবীতে কেমন ভাবে সময় কাটাই, আমাদের সময়গুলো সেকেন্ড নামে ছুরিতে কেটে 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 চলে যায়, আর কিছু নাই। সেকেন্ড কাটতে কাটতে সময়কে মিনিট বানিয়ে দেয়, মিনিট ঘন্টা বানিয়ে দেয়, ঘন্টা দিন বানিয়ে দেয়, দিন সপ্তাহ বানিয়ে দেয়, সপ্তাহ মাস বানিয়ে দেয়, মাস বছর বানায়, বছর যুগ বানায়, যুগ শতাব্দী বানায়। অর্থাৎ একটাই ছুরি আছে যার নাম হলো সেকেন্ড। এই ছুরিতে কেটে 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 সময় শেষ হয়ে যাচ্ছে। তাহলে জাহান্নামে যখন চলে যাব, সূর্য ডুববে না, উঠবে না, ডুববে না, দিন হবে না, রাত
পুরাতন হবে না, সেদিন ঘড়ি থাকবে না, আসমানের ক্যালেন্ডার চাঁদ থাকবে না। প্রথম তারিখে চাঁদ উঠেছে, শেষ তারিখে অমাবস্যা দ্বিতীয়া হয়েছে, সূর্য থাকবে না, দিন রাত হবে না। তাহলে আখিরাতের দিনগুলো কেমন করে গণনা হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, কানা মিকদারুহু 50 আলফা সানাতিন, মরার পরে যতগুলি দিন সৃষ্টি হবে, পৃথিবীর 50,000 বছরে একটা দিন হবে। ভাই আমার, পৃথিবীর 50,000 বছরে একটা দিন হবে। এই দিনটা কেমন দিন হবে তাহলে বুঝলেন? একটা দিন অতিবাহিত করতে পৃথিবীর 50,000 বছর চলে যাবে। এবার আমার আল্লাহ বলছেন, জাহান্নামে যারা ঢুকবে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকামা, সেখানে যুগ যুগ থাকবে। তাদের গণনা হবে হুকবা দিয়ে, 1 হুকবা, 2 হুকবা, 3 হুকবা। তাহলে যদি 1 হুকবাটা 1 সেকেন্ডে হয়, তাহলে ওই হুকবাটা কত লম্বা, কত চওড়া, কত মিনিটে 1 হুকবা হবে, কত ঘন্টাতে 1 হুকবা হবে। ভাই আমার, ওই যে 50,000 বছরের যে দিনটা আছে, ওই দিনটা 7 দিন পার হবে দিয়ে একটা সপ্তাহ হবে। ওই দিনটা 30 দিন পার হয়ে একটা মাস হবে, সেই মাসটা বছর হবে। ওই রকম 1 বছর 2 বছর করতে করতে 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর পার হবে। তবে জাহান্নামের ভিতরে একটা হুকবা হবে। কতদিন থাকতে হবে আমি আপনাদেরকে আল্লাহর কসম গল্প শোনাইনি, আমি নিয়তি করেছি আজকে জাহান্নামের কথা বলবো। জাহান্নামের উপরে ঈমান রাখতেই হবে যে জাহান্নাম আছে। জি ভাই, একবার হালকা করে সবাই উত্তর দেন। আমি আগে দোয়া দিই, দোয়ার পরে উত্তর নিব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রত্যেককে ওই রকম ভয়ানক জাহান্নাম থেকে মুক্তি দান করুন। বলেন আল্লাহুম্মা আমিন। এখন বলেন, জাহান্নাম আছে না নাই? যিনি বলছেন নাই উনি হাতটা তুলেন। লজ্জা করার বিষয় না, আপনাকে আমি বুঝাবো। জাহান্নাম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন। জি ভাই, সেই জাহান্নামে মানুষ কিভাবে ঢুকবে? বিভিন্ন সূরাত আছে। সূরা তওবা তাফসীরে আছে, জাহান্নাম থেকে একটা প্রাণী বের হবে। ওই প্রাণীটা আগুনের প্রাণী, দেখতে উটের মতো হবে। আর জাহান্নাম থেকে গলাটা বের করে বলবে আল্লাহকে, মাবুদ, কই সে বেঈমানের দল যারা এই দিনকে নিয়ে ঠাট্টা করেছে, মজাক করেছে, যারা দিন ইসলামকে নিয়ে মজাক করেছে, উড়িয়ে দিয়েছে, যাদের হৃদয়ের ভিতরে আজকের এই ভয়টা বসেনি, কই সে লোকগুলি, কই? ওইগুলোকে সে নিয়ে জাহান্নামে চলে যাবে। আর একটা তাফসীরে এসেছে, যারা পৃথিবীর বুকে মালের পেছনে দৌড়েছে, যাকাত দেয়নি, মালকে ঠিক মতো ব্যবহার করেনি, শরীয়ত যেমন যেমন করে ব্যবহার করতে বলেছে, তারা মালকে সেই রকম করে ব্যবহার করেনি। তো আমার আল্লাহ বলছেন যে ওই আয়াতের তাফসীর সূরা তওবা থেকে দিয়েছে। বিশ্বনবী বলছেন, জাহান্নাম থেকে একটা বড় অজগর সাপের মতো বের হবে। সে যখন হা করবে তো আসমান জমিনের সমান তার মুখের গোলাও হবে। ও তখন চিৎকার মেরে বলবে, কই সেই মালের অপব্যবহারকারী, কই তুই আয়। আল্লাহর যাকাতকে নির্দিষ্ট বছর ফেদরা তুমি যে দাওনি, তোমাকে মাল দেওয়া হয়েছিল, সে মালের ঠিক তুমি ব্যবহার করনি। তুমি জুয়োতে খেলেছ, তাসেতে দিয়েছ,
তুমি বিবির পেছনে দিয়েছো, বিল্ডিং এ দিয়েছো, তুমি আজকের দিনে এসো ওইগুলোকে যেমন সাপে ব্যাং খায় ওই রকম খেতে খেতে গোটা পেটটা পুরো হয়ে যাবে, বিরাট বড় অজগর আপনার আমার নজরে যাবে না, কিন্তু আগুনের হবে। তারপরে মুখে কিছু লোড করবে, তারপরে ব্যাড়ে কিছু বাঁধবে, বেঁধে ও জাহান্নাম থেকে এসেছিল আবার জাহান্নামে ফিরে চলে যাবে। এইভাবে কিছু লোককে জাহান্নামের ভিতরে দেওয়া হবে। নাম্বার 3 সূরা রহমানের ভিতরে আছে বিন্নাওয়াসি ওয়াল আকদাম, মাথার চুলকে ধরা হবে আর পাকে ধরে এইভাবে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। এটাও একটা জাহান্নামে যাওয়ার সূরা। আবার হাদিসের মধ্যে রয়েছে জাহান্নাম থেকে একটা শিকলি বের হয়ে আসবে, প্রত্যেকটা মানুষের পাছাতে ঢুকে মুখ দিয়ে বের হবে। এইভাবে একটা শিকলিতে 70 জনকে তসবির মতো গেঁথে নিয়ে এইভাবে জাহান্নামে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। আবার চূড়া হাদিদের তফসিরে এসেছে যখন পুরুষেরাদের উপরে কেউ বুকের ভরে হাঁটবে, কেউ পাছা ঘিসতে ঘিসতে হাঁটবে, কেউ হাত পা কাটা অবস্থায় হাঁটবে, আল্লাহ আগুনকে কাছে করে দেবে আর লুট করে আগুনে পড়ে সে জাহান্নামের ভিতরে যাবে। সূরা জুমারের মধ্যে আল্লাহ এনেছেন বাদ বিতঙ্গে জড়িয়ে যাবে, কিয়ামতের ময়দানে ঝগড়া শুরু করবে হাসরবাসীরা, যার ওই শয়তানের সঙ্গে ঝগড়া করবে। আল্লাহকে বলবে মাবুদ আমরা কেন জাহান্নাম দিয়েছি? বলে তোমরা গুনাহ করেছো, শয়তানের হুকুমকে মেনে নিয়েছো, এর জন্য বলবে সে শয়তান কয় আজাজিলকে দেখিয়ে দেবে, ওই যে আজাজিল, যাও তোমরা আজাজিলের সঙ্গে বোঝাপড়া করে নাও। হাসরবাসীরা আজাজিলকে যখন ধা করবে, ওকে যখন তেরে ধরতে যাবে, বেঈমান লাফিয়ে একটা আগুনের খুঁটির উপরে চেপে যাবে। আর ওখান থেকে কি বলবে? সূরা ইব্রাহিমের 21 নম্বর আয়াতে রয়েছে ওয়ালাম্মা কুদিয়াল আমরু, ওখান থেকে ও বলবে ক্বালা ওই কামা লাম্মা ক্বালা শাইতানু লাম্মা কুদিয়াল আমর, ওখান থেকে শয়তান চিৎকার মেরে বলবে রে হাসরবাসীরা শুনে নে, ওয়াদাল ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হাক্কি ওয়া ওয়াদতুকুম ফাখলাফতুকুম, আমার আল্লাহ তোদের সঙ্গে হক ওয়াদা করেছিল। আলেম উলামারা বক্তব্য রেখেছিল, হাতে কোরআন এনেছিল, তাদের কাছে দলিল ছিল, তাদের কাছে ডকুমেন্টস ছিল, তারপর তাদের পেছনে তোরা যাসনি। আমাদের কাছে দলিল নাই, পর্চা নাই, কিছুই নাই, গান বাজনার তাল দিয়ে দিয়েছিলাম, হারমোনিয়াম বাজিয়ে দিয়েছিলাম, তোদের ভিড় সামালতে পারিনি, আর এরা কোরআন দিয়ে দেখে তোদেরকে পাইনি। অতএব আজকের দিনে আমার পেছনে দৌড়ে কোনো লাভ হবে না, তার থেকে তুই মাথায় পাথর মার, শান্তিতে থাকবি। আল্লাহর ওয়াদা সত্য, আমি শয়তানের ওয়াদা খিলাফ করে দিলাম, যা পারবি করে লিগা, তুইও যেখানে যাবি আমিও সেইখানে যাব। এই রকম আপোষের মধ্যে যখন বাক বিতণ্ড চলবে, এরা বলবে নেমে আয়, তোকে ছিঁড়ে দিব, ফেরে দিব, ওই বলবে তোরা মাথাতে পাথর মার। আর আমার আল্লাহ জাহান্নামের ফেরেশতাকে বলবে ওয়াসিকাল লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা, আমি কিয়ামতের ময়দানটাকে নাটকের মঞ্চ বানাইনি, এখানে যাত্রা চলবে তা বানাইনি, ওরা আপসে দ্বন্দ্ব করবে তা বানাইনি, তোরা চাবুক মার আর ওদেরকে ঘিরে নিয়ে গিয়ে জাহান্নামে ফেলে দে। আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, তারা দল দল জাহান্নামে যখন ঢুকবে, ওয়াকালা লাহুম খাজানাতুহা, তখন ওই জাহান্নামের দারোয়ান বলবে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতুলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। ওরে হতভাগা রে, ওরে বদনসিব রে,
ওরে খারাপ নসিব রে, ওরে পাগলের দল, একবার ভেবে দেখ তোদের কাছের কি আজকের এই জাহান্নামের খবর নিয়ে কেউ কি কোনোদিন পৌঁছায়নি? আজকের এই খবর তোদের কাছে কি কোনোদিন যায়নি? একবার ভেবে দেখ 2020 সালে ফেব্রুয়ারি মাসের 2 তারিখে আমার এক গোলাম পাগল নূর মোহাম্মদ তোদেরকে হাত তুলে কোরআন দিয়ে আজকের খবর দিয়েছে কি না বল? তারা বলবে কল বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। কলু বালা, হ্যাঁ আমাদের কাছে পৌঁছিয়েছে। সূরা আপনার কি না মুলকের মধ্যে রয়েছে। ওরা বলবে কলু বালা কদ জাআনা নাযীর ফাকাযাবনা ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন। সত্য কথা বলেছে, আমাদের কাছে কোরআন বলেছে, কিন্তু আমরা এগুলোকে মিথ্যা বলে নিয়েছিলাম। আমরা বলেছিলাম আল্লাহ এমন কিছু করে নাই, হাসর নাসর কিছু নাই, ফালতু ফালতু আমাদেরকে বুঝিয়ে বোকা বানিয়ে রেখেছে। কিন্তু আজকে দেখছি তারা বোকা নয়, বোকা হলাম আমরা নিজে। জি, তারা কি বলবে? আল্লাহ আজকের হিসাবের দিনটা না হলেই ভালো হতো। আল্লাহ হিসাবের দিনটা যদি তুমি না করতে তা ভালো হতো। মত যদি না হতো ভালো হতো। বহুত আফসোস করবে, কিন্তু কোনো উপায় থাকবে না। খালি একটু ভাবি ভাই, প্রতিটি বার আমি তফসিরের শেষে বলছি আল্লাহর কসম কোনো গল্প বলেনি, এটা সত্য। যেদিন কিয়ামত সেদিন আপনি আর আমি, এটা সত্য। জি ভাইরা, আপনাদের কাছে ছোট্ট একটা কথা জানতে চাইব, এই জাহান্নাম ভয় লাগে না লাগে না? জাহান্নাম ভয় লাগে না লাগে না? জি, জাহান্নাম যদি ভয় লাগে, আপনারা টাকা দেন চাই না দেন, হাত পা দুটি জড়িয়ে ধরে বলছি রাস্তাটা চেঞ্জ করে দেন, রাস্তাটা চেঞ্জ করে নেন। এখনো সুযোগ আছে। ইসলামপুর মাদ্রাসায় 1 টাকা দিতে হবে না, মাদ্রাসা আল্লাহ চালাবেন, কিন্তু রাস্তাটা চেঞ্জ করে নেন। তাবলীগ করছি, রাস্তাটা চেঞ্জ করে নেন। আপনিও করেন, আমিও করি। আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালাহু আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুনকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফীদ ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। আল্লাহ বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, বড় দুর্ভোগ ওদের যারা পেছনে কথা বলে ফিস 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 ফিস। জি, ওইখানে আমি আরেকজন ফিস ফিস, ওখানে আরেকজন ফিস ফিস, ওখানে আরেকজন ফিস ফিস, ওর পেছনে ওর পেছনে লেগে আছে। আল্লাহ বলছেন পৃথিবীর যত চক্রান্ত চালাবি চালানা কেন, আমার কাছে সমস্ত লিস্ট করা রয়েছে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যে মানুষের পেছনে কথা বলে চক্রান্ত সৃষ্টি করে, তার জন্য রয়েছে বড় দুর্ভোগ। সেটা কেমন দুর্ভোগ? আল্লাযী জামা'a মালাহু আদ্দাদা, যে মালকে গুনে গুনে রাখে, এখানে ব্যাংকে এত, এখানে ব্যাংকে এত, ওই জমিটি কিনেছি, ওই জায়গায় জায়গা কিনেছি, ওই বিল্ডিংটা বানালাম। মালের ঐশ্বর্যের প্রাচুর্যে যে নিজেকে ভাসিয়ে দিয়েছে। আল্লাযী জামা'a মালাহু আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাদান্না ফিল হুতামা কাল্লা লা ইউনবাদান্না ফিল হুতামা, নিশ্চয় অচিরে সে হুতামায় ঢুকবে। ওমা আদরাকা মাল হুতামা, ওমা আদরা
ওমা আদরাকা মাল হুতামা, আল্লাহ বলছেন নারুল্লাহিল মুকাদা, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই আগুনটা জ্বালিয়েছেন আল্লাহ। নারুল্লাহিল মুকাদা, আল্লাহর প্রজ্বলিত আগুন। সেই আগুনটা কেমন? নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, পৃথিবীর আগুনে চামড়া পুড়ে গেলে মেডিকেলে নিয়ে গিয়ে কোন রকম ব্যবস্থা দিয়ে বাঁচানো যাবে। যদি কলিজাতে আগুন পৌঁছিয়ে যায়, আতুরিটা আগুন পৌঁছে যায়, ওই মানুষটাকে বাঁচানো যাবে না। কিন্তু আমার আল্লাহ বলছেন আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, আমার জাহান্নামের আগুন তাদের হৃদয়কে স্পর্শ করবে। তার মানে ওই জাহান্নামীটা যখন জাহান্নামে থাকবে, তার আতুরির ভিতর দিয়ে আগুন বইবে, তার কলিজার হৃৎপিণ্ডের ভিতর দিয়ে আগুন বইবে, গলা দিয়ে আগুন বইবে, কান দিয়ে আগুন বের হবে, চোখ দিয়ে আগুন বের হবে, কিন্তু মওত হবে না। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা, সেখানে বড় বড় থাম্বা রয়েছে। ফি আমাদিন মুমাদ্দাদা, আপনার লাভের জন্য আমি মিথ্যা কথা বলে চক্রান্ত করছি, আমার লাভের জন্য আর একজন মিথ্যা কথা বলে চক্রান্ত করছে। কি দরকার পরের লাভের জন্য ওই হৃদয় স্পর্শ আগুনটাকে নিজের হৃদয়ে আনা? কি দরকার আছে? মানুষ বুঝে না। গীবত পরনিন্দাতে মেতে গেছে জিভের কারণে, জিভের কারণে। আল্লাহর কসম, 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 98% লোক জীবের কারণে জাহান্নাম যাবে। বেঈমানি করেছে, অন্যায় বিচার করেছে, গান গেয়েছে, গীবত করেছে, মিথ্যা সাক্ষী দিয়েছে, অন্যায়ভাবে বিচার করেছে, ন্যায় বিচার করেনি, পেছনে চক্রান্ত করেছে। এই লোকগুলি 98% জাহান্নাম যাবে। আমার ওস্তাদ বসে আছেন, ওনার জুতো আর আমার মাথা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, বড় দুর্ভোগ ওদের কারো উপকার করার জন্য নিজেকে গীবতের ভিতরে ভরে দিয়ে, চক্রান্তের ময়দানে দিয়ে সে নিজেকে প্রজ্বলিত আগুনের ভিতরে নিচে। এই আগুনটা কার? আগুনটা কার? আগুনটা জিবরাইলের, মিকাইলের বাবার নয়। নারুল্লাহিল মুকাদা, প্রজ্বলিত আগুনটা আল্লাহই জ্বালিয়েছে। সেই আগুনটা কেমন? আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, এই আগুনটা হৃদয়কে স্পর্শ করবে। শুধু চামড়া জ্বলবে না, কলিজাটা জ্বলবে, আঁতুরিটা জ্বলবে, পাকস্থলীটা জ্বলবে, কান দিয়ে আগুনের শীষ বের হবে। এইরকম আগুনে তাকে রাখা হবে, সহ্য করতে পারবে না। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, তাকে শিকলবদ্ধ করে থাম্বার ভিতরে জাহান্নামে এইভাবে বেঁধে দিয়ে হিলতেও দিবে না, আগুনটাও নিতে হবে। আল্লাহ কোরআনে বলছেন অতএব বন্ধুরে হুঁশিয়ার হয়ে যায়, ওই জায়গাটা বড় কঠিন জায়গা। আল্লাহ বলছে ও আম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। সেই আগুনটা কেমন? জ্বলন্ত আগুন। তাদের জাহান্নামীদের মা হবে, জাহান্নামীদেরকে জাহান্নামে জ্বলন্ত আগুনের ভিতরে দেওয়া হবে। বন্ধুরে আপনিও বাঁচেন, আমিও বাঁচি, এর জন্যে আপনিও বাঁচেন, আমিও বাঁচি। এই জাহান্নাম বড় কঠিন জায়গা। ইসলামিক খুতবাতে একটা হাদিস আছে, মুসলিম শরীফের বরাত দিয়েছেন হাদিসটা। শুধু আজকে জাহান্নামই বলল, কারণ আমারও জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে। কেউ একদম হিলবেন না। আল্লাহর গোলাম, আল্লাহর রাস্তে শুনে যান, কিয়ামতের মাঠে বলতে পারবো যে পৌঁছে দিয়েছিলাম মাবুদ। মুসলিম শরীফের হাদিস, ইসলামিক খুতবার মধ্যে পাবেন, বরাত দিয়েছে মুসলিম শরীফে। জাহান্নামে 4 শ্রেণীর লোক গোটা জাহান্নামকে তোলপাড় করে, এত চিৎকার করবে গাধার মতো। তাদের চিৎকারের ভয়াবহতা, তাদের উচ্ছৃঙ্খলতা, তাদের ব্যবহার আচরণে অন্য জাহান্নামী, জান্নাতি বলছি না, অন্য জাহান্নামী আল্লাহকে দরখাস্ত দেবে, মাবুদ
কি হলো? এগুলোকে হঠান, না হলে আমাদেরকে হঠান। একটা জাহান্নামে থাকবো না। জাহান্নামে গিয়েও তাকে কাছে নিচ্ছে না, তার আচরণ কত নিম্ন, তার আচরণ কত নীচ। জাহান্নামেও জায়গা হচ্ছে না, অন্য জাহান্নামীরা নীচ ভাবে তাকে দেখছে। মাবুদ, এদেরকে সরান, নাহলে আমাদেরকে সরান। আল্লাহর কসম, আল্লাহর কসম, এটা পড়েছি, এই বিল্ডিংটাতে পড়েছি হাদিসটা, এই বিল্ডিংটাতে পড়েছি, পুরাতন বিল্ডিং এর 4 নম্বর রুমে বসে পড়েছি। আপনাদেরই মাদ্রাসার গাছের ফসল আমি, এইখানকারই বীরেন্দ্র। সেই 4 জনকে, তার মধ্যে 3 জন হচ্ছে জীবের আসামি। সেটাকে 1 নম্বরে হচ্ছে নারী ভুঁড়ি পেটের ভিতরে থাকবে না, সব বের হয়ে যাবে মলদার দিয়ে। শুধু নারী ভুঁড়ি নয়, কলিজাটা বের হবে, ফ্যাঁসাটা বের হবে, গুর্দুটা বের হবে। সবগুলিকে শালের মতো, ঘানি চক্রর মতো, কুলুর মতো টেনে নিয়ে বেড়াবে। ছিঁড়বে না, কাটবে না। ওই আঁতুরিতে অন্য জাহান্নামী পা দিয়ে দেবে, চাপে পড়ে যাবে, বিছেতে সাপে ডাঁশে কাটবে। এই লোকটিকে মালমার। আল্লাহ নবী বলছেন, গোপনে হোক, চুরি করে হোক, দাঁড়ি মেরে হোক, আর দাঁড়িতে ওজনের লিটারে মিটারে হোক, যে দিক থেকে হোক, চক্রান্ত করে গোপন ভাবে যে মাল বক্ষণ করেছে, বিশ্ব নবী বলছেন তুমি রেডি হয়ে যাও, আতুরিনী জাহান্নামে টেনে বেড়াবে। তোমাকে পৃথিবীর লোক মাফ করতে পারে, আমি আল্লাহর খাতে তুমি 1 নম্বর আসামি। এসে যাও, তোমাকে কোন রকম ছাড়া হবে না। নাম্বার 2, নিজের শরীরের মাংসগুলোকে এরকম দাঁত দিয়ে ধরবে আর টানবে, আর হিচড়ে হিচড়ে ছিঁড়ে ফেলবে, চাবাবে আর চিৎকার করবে। লোকটিকে ফুসফুস 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 ফুসফুস, এর পেছনে ও, ওর পেছনে ও। পরের কথা কি বোধ করে করে যারা খেয়েছে, তাদেরকে ওই রকম শাস্তি হবে জাহান্নামে। নাম্বার 3, মুখ দিয়ে রক্ত পুঁজের গন্ধ, দুর্গন্ধ ঝর্ণা বইবে। এত ভয়ানক ঝর্ণা বইবে, গন্ধতে অন্য জাহান্নামীরা টিকতে পারবে না। নবীজি বলছেন, লোকটাকে মুখ দিয়ে খালি ফাহেসা কথা বলতো, খিস্তি করে, রেগে হোক, আনন্দর করে হোক, বন্ধু বন্ধু মিলে ফাহেসা কথা বলেছে, এর জন্য ওর ওই রকম শাস্তি হবে। 4 নম্বরে একটা আগুনের সন্দুকে বাক্স ভরে তালা মেরে দেওয়া হবে, বাক্সকে নিয়ে হুটুচুটি করে বেড়াবে। লোকটিকে পৃথিবীর বুকে শুধু খেয়েছে। পৃথিবীর বুকে সুদ খেয়েছে, সুদখোর। সুদখোরের আরেকটা শাস্তি আল্লাহ রসুল বলেছেন, আমি একটা নদীর পাড়ে দেখলাম, রক্তের নদীতে ডুবুচে, হাবুচুপু করছে, আর ও যখন কিনারায় আসছে, ওর মুখে পাথর মেরে আবার ওখানে করে দেওয়া হচ্ছে। লোকটি কে না? সুদখোর। জাহান্নামের বিভিন্ন শাস্তি আছে, জাহান্নামে বিভিন্ন শাস্তি আছে। ভাইরা আমার, জাহান্নাম একটা ভয়ানক জায়গা, ও জায়গায় কোনো কেউ যেতে চাইবে না। জাহান্নাম এমন একটি ঠিকানা, জাহান্নাম এমন একটি জায়গা, জাহান্নাম এমন একটি সেকশন, জাহান্নাম এমন একটি স্তর। একটা লোক যদি 3 বোতল মদ খেয়ে থাকে, তারপরও যদি তাকে কেউ ঠাট্টা করে বলে দেয় তুই জাহান্নাম যাবি, বলবে খবরদার কথা বলবি না। একজন আল্লাহর ওলি বলছেন, কি বলছেন, মানুষ কথায় কথায় বলে, তোকে দেখে নিব কিয়ামতের মাঠে, দেখে নিব তোকে।
আজকে তুই আমার বিরুদ্ধে করলি, কাল তোকে কিয়ামতের মাঠে দেখে নিব। একজন আল্লাহর ওলি বলছে, তোর হাত দুটা ধরে বলছি ভাই, কাউকে এ কথা বলিস না যে কিয়ামতের মাঠে দেখে নিব। এটা বড় কঠিন আযাব। কিয়ামতের মাঠে তোকে দেখতে গেলে তো অপেক্ষা করতে হবে। কিয়ামতে দাঁড়াবো এই চিন্তাটা লিস না, পালিয়ে যাবো এই চিন্তাটা লে। বরং আল্লাহকে বল, আল্লাহ হিসাব চাই না, দয়া চাই। মাফ করতেছি, মাফ করতেছি, মাফ করতেছি। যত মাফ করবি আল্লাহ তোকে মাফ করবে, তুই মাফ করবি আল্লাহ তোকে মাফ করবে, তুই মাফ করবি তোকে আল্লাহ মাফ করবে। অতএব জীবনের সব থেকে বড় দুশ্মন যদি হয় কাউকে, জাহান্নামের বরদোয়া দিয়েন না। জাহান্নাম বড় কঠিন জায়গা, জাহান্নাম বড় কঠিন জায়গা। সকলে জোরে আমিন বলবেন, এই আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দাও। আল্লাহর জান্নাতের অভাব নাই। আল্লাহ আমাদেরকে যদি জান্নাতে দিয়ে দেন, কেউ কিছু করে নিতে পারবে না। কেউ কিছু করে নিতে পারবে না আল্লাহ যদি আমাদেরকে জান্নাত দেন। হে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাদেরকে জান্নাত দাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জাহান্নামের আরো অনেক কথা আছে, কিন্তু বিশ্বনবী বলছে জাহান্নামকে কাবু করবে। জাহান্নামের আগুন কত ভয়ানক জানো? সারা পৃথিবীর সমস্ত নদী, সমস্ত সমুদ্র, সমস্ত পুকুর, সমস্ত যত পানি আছে এক জায়গায় জমা করে জাহান্নামে দিলে জাহান্নামের আগুন নিভাবে না। কিন্তু জাহান্নাম নিভাবে মাত্র 2 ফোঁটা পানিতে। বিশ্বনবী বলছেন, ওয়ারাদুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনুহু, ওই লোকটা যে গভীর রাতে উঠেছে আর আল্লাহর ভয়ে থরথর করে কেঁপেছে আর কেঁদেছে, ওর চোখ দিয়ে যখনই পানি পড়েছে, আমার নবী বলছেন তোমার জন্য জাহান্নাম নিভে গেছে। জি ভাই, বিশ্বনবী বলছেন, রে আমার উম্মতের দল, সাদকা করো, সাদকা করো, সাদকা করো, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও। যদিও একটা খেজুর হয়, তাও দিয়ে জাহান্নাম থেকে নিজেকে মুক্তি নাও। জাহান্নাম কঠিন জায়গা। জি ভাই, আমি আপনাদের কাছে বিরাট লম্বা চওড়া কোনো আবদার রাখছি না। সেই কঠিন জাহান্নাম থেকে বাঁচার জন্য কিছু একটা করে যেত। জি, আল্লাহর নবী বলছেন, স্বপ্নে আমি দেখলাম 2 জন এসে আমাকে তুলে নিয়ে গেল, কিন্তু আমি ময়দানে গিয়ে দেখলাম একজন মাথায় পাথর ফেলছে আর একজনের গাল চিরুটি করছে। লম্বা কথা আছে, আমি বলবো না, খালি ছোট্ট একটা অংশ নিব। 2টি গর্ত দেখতে পেলাম, তন্দ্রুর মতো, মুখটা ছোট, ভিতরটা অনেক বড়, আর ওখানে অনেকগুলি নারী উলঙ্গ অবস্থায় তারা পুড়ছে। আর একটা গর্ত দেখলাম, সেখানে পুরুষেরা উলঙ্গ অবস্থায় পুড়ছে। আর আগুনে যেমন দুধে ফাঁক দেয়, ওই উলঙ্গ নারী পুরুষগুলো বুজবুজ বুজবুজ করে ওপর দিয়ে যখনই উঠছে, ওদের মাথায় পাথর বেড়ে নিচে করে দেওয়া হচ্ছে। এই 2টি ফেরেশতাকে, একজন জিব্রাইল, একজন মিকাইল, এরা বললেন, ও দয়ার নবী গো, এরা পৃথিবীতে ব্যভিচার করনে वाला, ব্যভিচার করনে वाली, এর জন্য এদেরকে জাহান্নামে কঠিন শাস্তির জায়গায় রাখা হয়েছে। অতএব বন্ধুরে, ওই জাহান্নাম কোনো গল্প নয়, জাহান্নামে আরো শাস্তি রয়েছে। তারা বলবে কি, নাদা সাবুন নারিয়া সাবুল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। জান্নাতি জাহান্নামী মধ্যখানে কথা চলবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে ডেকে বলবে,
ও জাহান্নামীরা তোমরা কেমন আছো বলো। আগে জান্নাতীরা জাহান্নামীরা জান্নাতীদেরকে ডেকে বলবে, এরা বলবে আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহ যা যা বলেছিলেন তা তা আমরা পেয়ে গেছি, আমাদের পার ব্যাপারে এতটুকু কম বেশি হয় নাই। ও জাহান্নামীরা তোমরা কেমন আছো বলো। বলে আমাদের আল্লাহ ওয়াদা সত্য, আল্লাহ যে গজবের কথা বলেছিলেন তা আমরা জাহান্নামে পেয়ে গেছি, এতটুকু কম বেশি হয়নি। এই কথা বলতে বলতে দুইজনের ভিতরে হঠাৎ জাহান্নামীটা বলে ফেলবে, ও জান্নাতি ভাইরা, আল্লাহ তো তোমাদেরকে অনেক অনেক বেশি খাবার দেয়, যে খাবারের মধ্যে কোন রকম মাপজোক বলে কিছু নাই, তাহলে তোমাদের উচ্ছিষ্ট খাবার যেটা বেড়ে যাচ্ছে সেটা আমাদের জন্য জাহান্নামে পাঠিয়ে দাও, আমরা ওইগুলো খাই। তখন জাহান্নামীদেরকে জান্নাতীরা বলবে যে ইন্নাল্লাহ হারামাহুমা আলাল কাফিরিন, পৃথিবী জান্নাতের সমস্ত খাবারকে আল্লাহ জাহান্নামীদের জন্য হারাম করে দেওয়া হয়েছে, অতএব এ খাবার কোনদিন জাহান্নামে পৌঁছাইবে না। দেখেন কত কঠিন জায়গা। একটা হাদিস আপনাদেরকে শোনাই, জাহান্নামের সর্বশেষ যে লোকটা বেরিয়ে আসবে কিভাবে। জি, সে ডাকবে আল্লাহকে, ইয়া হান্নান, ইয়া মান্নান, ইয়া হান্নান, ইয়া মান্নান। আল্লাহ জিবরাইলকে বলবেন, জিবরাইল রে, আমার পবিত্র নাম ধরে আমাকে ডেকেছে, আমার হৃদয়ে কেঁপে গেছে, আমার বান্দার খবরটা তুমি নিয়ে এসো। সে জাহান্নামে কি বলতে চাইছে, আমার নাম ধরে ডেকেছে। জিবরাইল আমিন জাহান্নামের ভিতরে গিয়ে গোটা জাহান্নামটাকে এরকম করে তোলপাড় করে দেবে, কিন্তু লোকটাকে দেখতে পাবে না, সাউন্ডটা শুনতে পাবে। আল্লাহকে এসে বলবে, মাবুদ আমি সাউন্ড শুনতে পেয়েছি কিন্তু লোকটাকে দেখতে পাইনি। আল্লাহ বলবে, জিবরাইল রে, তোর নাম ধরে ডাকেনি, গোলাম আমাকে ডেকেছে, বড় আর্তনাদ করে ডেকেছে, মহব্বতের সুরে ডেকেছে। তুই জাহান্নামের একবারে নিচে চলে যা, ও জাহান্নামের একটা বড় ঢালাইয়ের ছাপ, একটা বড় পাথর শিলা ঢাকা পড়ে গেছে, ওটাকে তুলে দেখবি বান্দা আমার নাম ধরে ডাকছে। জিবরাইল ওটাকে যখন ধরে তুলে দেবেন তখন দেখবে লোকটা উবুর হয়ে পড়ে আছে, আর ওকে সাপে জড়িয়ে ধরে আছে, আর বিচ্ছুতে ডাঁশে বলদাতে ওকে কাটছে, আর ওই উবুর হয়ে পড়ে পড়ে চোখের পানিতে বলছে, ইয়া হান্নান, ইয়া মান্নান। জিবরাইল তখন এমনি করে মাথাতে চুলের ভিতরে হাতটা ভরে এইভাবে তুলবে, এইরকম হিলিয়ে দেবে, সাপ বিচ্ছুগুলো সব পড়ে যাবে। তখন বলবে, রে আল্লাহর গোলাম তুমি কি বলছো বলো। আমি জিবরাইল বলবে, আমি তোমাকে কিছু বলিনি, আমি যার নাম ধরে ডেকেছি তার কাছে আমাকে পৌঁছে দাও। আল্লাহর কাছে যখন ওকে পৌঁছে দেওয়া হবে, ওই ব্যক্তিটাকে হাউজে কাউসারের পানিতে গোসল করিয়ে সুন্দর করে তাকে জান্নাতে দেওয়া হবে। জান্নাতে গিয়ে দেখবে সমস্ত রিজার্ভেশন ফুল হয়ে গেছে, এতটুকু খালি নাই। যেখানেই বসতে যাবে আর একজন জান্নাতি বলবে, এটা আমার জায়গা, একটু আগে বার। ও কোনো জায়গা পাবে না। মাবুদকে এসে বলবে, মাবুদ জান্নাত তো সব রিজার্ভেশন হয়ে গেছে, আমার কোথায় জায়গা। আল্লাহ বলবে, তোর কি সেই পৃথিবী মনে পড়ছে নাকি বল, ইসলামপুর চাঁদপুর ভাইনগর ভাষায় বেকর মনে পড়ছে কি বল। আল্লাহ সবই মনে পড়ছে, সেই দেশ মনে পড়ছে, সেই জগৎ মনে পড়ছে। আমার আল্লাহ বলবে, গোলাম রে, তোকে আমি ওই পৃথিবীর 10 গুণ জান্নাত দিয়েছি, তুই চলে যা, তোর জন্য অমুক জায়গায় দেখা জান্নাতের হুর গেলে মান অপেক্ষা করছি। ভাইয়া এই জান্নাতে আমাদেরকে যেতে, এর জন্য আল্লাহর রাগকে ঠান্ডা করতে হবে, এই জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচতে হবে। তা আমি আপনাদের সামনে যতগুলি লোক বসে আছেন সকলের হাত দুটি ধরে বলছি, একজনও উঠা বসা করবেন না। 10,000 টাকা দেনওয়ালা কেউ আছেন আল্লাহর রাগকে ঠান্ডা করার জন্য? আল্লাহ রসুল বলছে, যদি একটা খেজুর হয় তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। জাহান্নাম থেকে বাঁচানোর জন্য সদকা দেনেওয়ালা কেউ আছেন এখানে? আব্বা মা নাই, পৃথিবী থেকে চলে গেছেন, কি হালে আছেন জানি না, আল্লাহকে কিছু দিয়ে মা বাপের একটা কেউ আছেন? আল্লাহর গোলাম
একজন উঠে দাঁড়ান। ইসলামপুরে সেই প্যান পরা বাচ্চা অবস্থা থেকে এসেছি, এক যুগে অনেক অভাব দেখেছি, দেখিনি তা নয়, কিন্তু আজকে মাশাআল্লাহ ইসলামপুরের লোক অনেক 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 ভালো, অনেক আরামে আছে, সুখে আছে, আল্লাহ অনেক সুখ দিয়েছেন। জি ভাই, আল্লাহর গোলাম কেউ আছেন, একজন তো মুখ খুলেন কমসে কম 10,000 টাকা দেন হলো। এতগুলি ব্যবসায়ী আছেন, এতগুলি প্রতিষ্ঠিত বিজনেসম্যান রয়েছেন, আল্লাহর গোলাম একজন বলেন 10,000-এর কথা, একটা নাম আসবেই না, একটা নাম আসবেই না। জি, এতগুলির ভিতরে একটা নাম আসবে না। জি ভাই, একজন বলেন কমসে কম। এত ভিআইপি পার্সন রয়েছেন। দেখেন, আমি হিসাব করেছি মসজিদটা যা স্কোয়ার ফুট বললো, সঙ্গে সঙ্গে আমি ক্যালকুলেটরে দেখলাম ওই মসজিদে 532টা মুসল্লা হবে। একসঙ্গে 532 জন দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে, পিলার টিলার বাদ গেলে তো আপনি 520 জনই ধরেন, তা আমি 32ই ধরেছি। তো 520 জন নামাজ পড়বে। একটা মুসল্লার দাম হচ্ছে 11,278 টাকা। 11,278 টাকা 19 পয়সা। তো 11,280 টাকাই ধরেন একটা মুসল্লার দাম। এই 11,280 টাকা করে যদি 532 জন দেয়, তাহলে মসজিদটা কালার হবে, রং হবে, তারাগা হবে না। তো কোন আল্লাহর বান্দা আছেন একটা মুসল্লার দাম দেন? জি, 10,000 টাকা দেনেওয়ালা কেউ নেই। জি, এতগুলোই ভিতরে উঠবেন না কেউ, চট করে উঠে পালাবেন না। কি ওগুলো? জি, রূপর অলংকার। আচ্ছা, কেউ আছেন আল্লাহর বান্দা? এতগুলোর ভিতরে একজনও দিলেন না। শামসুদ্দিন এসছে? এই কোথায় আছিস রে শামসুদ্দিন? তুই বসে আছিস তখন থেকে, তোর লজ্জা করে না? জিয়াউল কয়, তুইও বসে আছিস? ছি ছি ছি। কে? একটা দরজার দাম কত? 10,000 থেকে যদি কম হয় তো টাকা দিয়ে 10,000 করবি। 10,000 বেশি, আলহামদুলিল্লাহ। আর জিয়াউল কি করবি? হ্যাঁ, আচ্ছা, ও একটা দেবে। তো ওরা তো বাইরে, আমার অনেক ছোট ভাই ওরা। আমি যখন ফারেক হই তখন 2 বছর আরো পরে ওরা ফারেক হয়েছে, 2-3 বছর পরে। আপনারা কি করছেন গ্রামের লোক বলেন? কই ব্যবসাদার গুলো, কি নাম সব ভুলে গেছি। জি হ্যাঁ, শামসুদ্দিন একটা দরজা দিয়েছে, আর জিয়াউল একটা দিবে। আল্লাহ ব্যবসা বাণিজ্যে বরকত দান করুন, বলেন আল্লাহ আমিন। আরে কমসে কম দোয়াটা দেন রে ভাই আমার ছোট ভাইকে, আল্লাহ ওদের ব্যবসায় বরকত দান করুন, আল্লাহ আমিন। আরো বেশি বিজনেস করার তৌফিক দান করুন, আরো বেশি দান করার তৌফিক দান করুন, আল্লাহ আমিন। এবং ছেলে মেয়ে, মা বাপ, ভাই বোন যারা পৃথিবীতে আছে, কবরে চলে গেছে, সকলকে আল্লাহ ঠিক ঠিক জায়গায় ঠিক রকম থাকার তৌফিক দান করুন। ভাই, আল্লাহ কেউ আছেন 5,000 বলেন? 10,000 না হয় 5,000 বলেন। জি, মাইকটা কার এবছর? জি সেক্রেটারি সাহেব, মাইক কার এবছর? মাইক কার এবছর? মাইক কার নিয়েছেন? মোমরাজপুর। কি নাম? মুক্তারুল। এখানে আছে ও? এরা কত তাড়াতাড়ি বলছে নাই, জান বাঁচাবা লাগে। মাইক ভালো, ব্যবসা বেড়ে গেল। মাইক ভালো বলেছি, 10,000 দাও, নাহলে খারাপ বলে দেবো, গুটিয়ে দেবো সব ব্যবসা। জি, মাইক ভালো, মাশাআল্লাহ, খুব মন মতো মাইক হয়েছে। আর কেউ আছেন ভাই আমার? 5,000 বলেন, 5,000। আর 5,000 না হয় 1,000 করেও তো বলেন, এতগুলো লোক। জি, ইন্নালিল্লাহ, আমাকে এবার লজ্জা লাগছে। আচ্ছা, এই ব্যাগ দিয়ে ছাত্রগুলো ভরে দেন, খালি একটা আবদার রাখেন, পকেটে যেটি এনেছেন অন্তত দিয়ে যান। সবাই
ব্যাগ দিয়ে ছাত্রগুলো ভরে দাও, সব ছাত্র একসঙ্গে ঢুকে যাক, 5 মিনিটের মধ্যে হয়ে যায়। আমি আপনাদের সন্তান, আমি ইসলামপুরে নিজেকে মনে করি। তো ওটা বললো কেন? আমার ব্যবসা খারাপ করবে না তো, যাও। এতক্ষণ একটা 1000 টাকা জোর করে, ডালিম 5000। আমি আপনাদের সন্তান, এখানে ছোট থেকে বড় হয়েছি।